সংসারে সুখ শান্তি বৃদ্ধি হচ্ছে না, সংসারে সুখ শান্তি ঠিকঠাক, সংসারে অর্থ কষ্ট প্রচুর পরিমাণে হচ্ছে, কোনো হওয়া কাজ আটকে রয়েছে, সেই কাজ হচ্ছে না, বা কোনো কাজ করতে গিয়ে সেখানে বারবার ফেলিওর হয়ে যাচ্ছে। কোনো মানুষকে দিয়ে যে কাজ করাতে হবে সেই মানুষজন আপনার কন্ট্রোলে যেন থাকে, মানে আপনি যা বলবেন সেটা যেন কন্ট্রোলে থাকে, মানে আপনার কন্ট্রোলে যেন থাকে, আপনি যা বলবেন বা যা আপনি যেটা করতে চাইছেন সেটা করতে যেন বাধা প্রদান না। এই সমস্ত কাজের জন্যই এই কাজটি কাজে লাগবে। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী। আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো সংসারে সুখ শান্তি বৃদ্ধি হচ্ছে না, সংসারে সুখ শান্তি ঠিকঠাক মতো নেই, সংসারে অর্থ কষ্ট প্রচুর পরিমাণে হচ্ছে, কোনো হওয়া কাজ আটকে রয়েছে, সেই কাজ হচ্ছে না, বা কোনো কাজ করতে গিয়ে সেখানে বারবার ফেলিওর হয়ে যাচ্ছেন, বা কোনো মানুষকে দিয়ে যে কাজ করাতে হবে সেই মানুষজন আপনার কন্ট্রোলে যেন থাকে, মানে আপনি যা বলবেন সেটা যেন কন্ট্রোলে থাকে, মানে আপনার কন্ট্রোলে যেন থাকে, আপনি যা বলবেন বা যা আপনি যেটা করতে চাইছেন সেটা করতে যেন বাধা প্রদান না করে। সেই সমস্ত কাজের জন্যই এই কাজটি কাজে লাগবে। তো কাজটি কি করতে হবে সেটি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। শনিবার দিন আপনাকে অশ্বত্থ গাছের কাছে যেতে হবে। সেইখানে আপনাকে কি নিয়ে যেতে হবে? একটি মাটির প্রদীপ নিয়ে যেতে হবে, তিলের তেল নিয়ে যেতে হবে, কালো তিল নিয়ে যেতে হবে। এবার সেইখানে গিয়ে অশ্বত্থ গাছের নিচে গিয়ে একটি অশ্বত্থ পাতা গাছের গোড়া থেকে কুড়িয়ে নিয়ে সেই পাতার উপরে প্রদীপটি রাখবেন। প্রদীপটি রাখার পর সেই প্রদীপে তিলের তেল দেবেন, তার মধ্যে কাঁচা তিল দেবেন, তার মধ্যে দিয়ে প্রদীপটি প্রজ্বলন করবেন। প্রদীপ প্রজ্বলন করার পর আপনার এই যে সমস্যাগুলোর কথা বললাম, যে আপনার হওয়া কাজ হচ্ছে না, বা কোনো কাজ আটকে রয়েছে, আপনার সংসারে শান্তি ঠিকঠাক মতো নেই, বা আপনার অর্থ কষ্ট চলছে ঠিকঠাক মতো, আপনি অর্থের কুলোতে পারছেন না, মানে এই প্রবলেমগুলো, সেই মনস্কামনাগুলো আপনাকে জানাতে হবে। অমাবস্যার দিন রাত্রিবেলা আপনাকে অশ্বত্থ গাছের কাছে যেতে হবে, গিয়ে এই কাজটি করতে হবে। তো কি করতে হবে সেটি বলছি। এই কাজটি সেই অমাবস্যা থেকে পরপর 7টা অমাবস্যা আপনাকে এই কাজটি করতে হবে। এই মাসে একবার করলেন, পরের মাসে আবার যখন অমাবস্যা আসবে তখন একবার করবেন, তার পরের মাসে একবার অমাবস্যা আসবে তখন একবার করবেন। এইভাবে 7টি অমাবস্যা আপনাকে করতে হবে। এর মধ্যেই আপনার এই সমস্ত সমস্যার সমাধান পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাবে। তো এই কাজটি করে যদি আপনার উপকার হয়, তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে, কারো কাছে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার উৎসাহ আমার মধ্যে প্রচুর পরিমাণে তৈরি হবে। আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন আর বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আমি যখন যে ভিডিও পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। হয়তোবা সেই ভিডিওটাই আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর আমি যে আজকে তথ্যটি দিলাম, সে তথ্যটি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয়, সমস্তটাই আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে। তো আজকের মতো অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।